গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? সেভ নেচার, লাভ অ্যানিমেল। আজকে আমাদের ভাইজ্যাকে দ্বিতীয় দিন। কালকে আমরা ঋষিকন্যায় বেঁচে গেছিলাম, ওখানে খুব আনন্দ ফুর্তি করেছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে ভাইজ্যাক থেকে আরকু ভ্যালি, যেটা দূরত্ব 117 কিলোমিটার। আমরা নিজেদের বাইক নিয়ে যাচ্ছি, আর যেতে মোটামুটি সময় দেখাচ্ছে 3 ঘন্টা 3.5 ঘন্টা। আর আমরা রেডি, মোটামুটি শুধু ব্রেকফাস্টটা করে নেবো, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। আর শুধু মাঝখানে হাওয়া দিতে লাগে, চেনটাকে লুপ করতে লাগে। চলো দেখা হচ্ছে, টাটা। রেডি? ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নিয়েছো? তো আমরা বাড়ছি 10:35। চলো বাড়ছি। এখানে সিগন্যাল তো কিছু বুঝে যাচ্ছে না। দিনের বেলা ভাইজ্যাক শহরটাকে দেখা যাবে। শহরটা অনেকটাই বড়, অনেক গোছানো, মেনটেন পুরো একদম। দেখো রাস্তার পাশে পরিষ্কার করছে প্রতিদিনই, মোটামুটি এরা কেউ না কেউ পরিষ্কার করতে থাকে। এই যে পরিষ্কার চলছে কাজ, শুকনো পাতা একটাও দেখা যায় না। বন্ধুরা রাস্তাগুলো দেখো, এবং আশেপাশে গাছগুলোকে দেখো কতটা মেনটেন করে রাখা। গাছের গায়ে রঙও করা আছে, গেরুয়া, সাদা, সবুজ। ডান দিকে ফুল দিয়ে ভরে আছে। সব গাছগুলো যত্ন করা হয় লিটারালি। একটা গ্যারেজে চালালাম, ট্রেনে লিক করে ওয়াশ করে নিয়ে, ট্রেন ক্লিন করে নিয়ে তারপরে যাবো। ভাইজ্যাক ওয়াটার ওয়ার্ল্ড। আমরা খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি মানে রাস্তায় খুঁজতে খুঁজতে যাচ্ছি আর কি। ওই দেখো পাহাড়, এস ধাবা। চলো এস ধাবা। রুটি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এইসব। রুটির সাথে কিছু একটা খাই, ছোটো কারি মারি বললেও হবে। হ্যাঁ, তাহলে কিছু সময় নষ্ট না করে কিছু। কি অর্ডার করেছো এটা? চিকেন মোগলাই কারি, পনির মাশরুম, বাটার নান, প্লেন রুটি। আমাদের খাওয়া দাওয়া শেষ, হেভি খেলাম। এটা হচ্ছে ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার রাস্তায়। মোটামুটি ভাইজ্যাক থেকে বার হওয়ার প্রায় 17-18 কিলোমিটার পার হলে ডান দিকে পড়ে ধাবাটা। থেকে আরাকু আর মোটামুটি 65 কিলোমিটার। রাস্তা কন্ডিশন ভালো, খুবই ভালো। তবে এইরকমই রাস্তা আর কি, আজকে এটা একদম সোজা রাস্তা, যেরকম দেখা যাচ্ছে এরকমই মোটামুটি লাল। এরপর 1.5 কিলোমিটার এইভাবেই আসলাম। রাস্তায় কিন্তু মোটামুটি ভালোই ট্রাফিক আছে, একদম নেই বললে ভুল, আছে ট্রাফিক, গাড়ি 50-60। এটা হচ্ছে আরাকু বিশাখাপত্তনম রোড। এখান থেকে আরও মোটামুটি 57-58 কিলোমিটার হবে। রাস্তার দুধার দিয়ে তাল গাছ, দেখতে খুবই সুন্দর লাগছে। এখান থেকে বেশ ফাটাফাটি লাগছে, কিন্তু অনেকে রাস্তাটা সিধা গিয়ে পাহাড়ে উঠে যায়। এখান থেকে রাস্তার বাঁকগুলো শুধু দেখো, ডান দিক বাঁ দিকে শার্টটা থাকবার জন্য অনেকে থাকে। এই যে তাদের হোমস্টে আছে, সুন্দর সুন্দর হোমস্টে আছে। অনেকে এইভাবে প্ল্যান করতেই পারো যে ভাইজ্যাকে 2 দিন বা 3 দিন থাকলাম, একদিন এসে আরাকুতে থাকলাম। যাতে পাহাড় পছন্দ হয়, এক রাত কাটানোর জন্য আরাকুতে থাকতে পারো। এইখানে আরাকুতে আসার জন্য বাই বাস আসতে পারো, সেটা সময় সাপেক্ষ। বাই ট্রেনও আসতে পারো, বা গাড়ি ভাড়া নিয়েও আসতে পারো নিজেরা। আর বাইক থাকলে তো নিজের মতো করে আসতেই পারো, যেরকমভাবে আমরা যাচ্ছি। এখান থেকে বুড়া কেভ হচ্ছে 2 কিলোমিটার। আমরা ভাইজ্যাক থেকে যে আরাকু রাস্তা ধরে এলাম, সেখানে রাস্তাটা 3টে ভাগ হয়ে যায়। একটা জায়গায় এসে রাস্তা একটা ডান দিকে চলে যায়, ওখান থেকে বুড়া কেভ রাস্তাটা আলাদা হয়ে যায়। তো বুড়া কেভ ওই মোড়টার থেকে মোটামুটি 5 কিলোমিটারের মতন। তো ফাইনালি উই রিচ বুড়া কেভ। এখন বাইক এখানে পার্ক করবো। তো আমরা এখন বুড়া কেভে ঢুকবো। এটা এক একজনে 80 টাকা করে টিকিট, আর ক্যামেরা, DSLR এগুলো আলাদা করে আছে রেট। 4 জনের 320 টাকার কাটা হয়েছে। এই যেখানে ডিজিটাল ক্যামেরা 100 টাকা, ভিডিও ক্যামেরা 1 টাকা। বুড়া কেভ 100 টাকা ওরও টিকিট আছে। তো পৌঁছে গেছি আমরা। এই তো বুড়া কেভ। মোটামুটি গোটা 30-40টা সিঁড়ি নামতে লাগে নিচে। সিঁড়িগুলো বেশ খারাপ।
বাইরের থেকে দেখিনি, ভিতরে কীরকম বোঝা যাবে জানি না, কারণ অন্ধকার আছে। এটাই হচ্ছে বোরা কেভের ভিতরে। এখানে অনেকটা নামতে হয় নিচে। কেভের ভিতরে বিয়ে বাড়ি মতন পালকো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। কতটা ন্যারো জায়গা দেখো, মাথা নিচু করে পারলে শুয়ে শুয়ে যেতে হচ্ছে, মাথায় বাড়ি খেলে বসতে। কিরকম আবার যাবা নাকি নিচে? সব ক্লান্ত। আমরা এখন জিপ লাইন করবো, চলো। তো আমরা এখন বেরোচ্ছি, হয়ে গেছে ঘোরা, অনেক ঘুরে নিয়েছি। তো আমরা এখন জিপ লাইন কাউন্টারের সামনে। এইখানে করা হয় 500 টাকা পার পার্সন, বোথ সাইড, মানে যাওয়া এবং আসা। আমরা এইগুলো রিসিভ করলাম, আমাদের দিল। এখন সামনে যাই, আমাদের পড়িয়ে দিবে। Ready guys? Ready? सामने যাচ্ছি। लैंडिंग से पैर उठाओ सर, ठीक है? सॉरी, लैंडिंग से पैर उठाओ। पैर उठा के एंड फेस साइड कर। इस साइड तो हाँ यस। हाँ ऐसे पकड़। एक हाथ से हो जाएगा ना? हाँ यस। नीचे पैर उठा। वाओ 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 वाओ। কেমন ফিল হলো? ফিল কেমন হলো? दारुण फील। চলো ঠিক আছে। হ্যাঁ মিস হতো। এইখান থেকে যাওয়া হয় আর ওইখানে শুরু, এখানে শেষ হয়। এখান থেকে হেঁটে আবার জাস্ট ওই টাওয়ারে গিয়ে ওখান থেকে আবার রিলিজ করে। তো এখন আমরা রিটার্ন টু দ্য বেস। বেশ মজা পেয়েছি আসার সময়, যাওয়ার সময় কতটাই মজা থাকবে আবার। ओके 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 হেভি 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 হেভি। তো ফাইনালি আমরা বোরা কেভ থেকে বার হচ্ছি। বোরা কেভ টু আরাকু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। এখন ঘড়িতে 5টা বাজে। উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এটাই সেই মোড়, যেই মোড় থেকে এদিকে আসলে বোরা কেভ এই রাস্তা দিয়ে, আর সোজা গেলে আরাকু ভ্যালি। আমরা ডান দিকে যাবো আরাকু ভ্যালির দিকে। এখান থেকে আরাকু ভ্যালি আরও 25 কিলোমিটার। রাস্তা খুবই ভালো,
মানে ভাইজ্যাগ টু আরাকু ভ্যালি বোরা কেভ রাস্তা খুবই ভালো। এখন কিন্তু বেশ ঠান্ডা ফিল হচ্ছে, কারণ অনেকটা বেজেও গেছে। আর পাহাড়ের উপরে ওয়েদার তো আর নিচের সমুদ্রের পাড়ের মতো না, অনেকটাই ঠান্ডা ওয়েদার। একটা উইন্টারটা আনছি, ওটাকে পড়তে হবে। আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এখান থেকে নিচের ভ্যালিটা দেখা যাচ্ছে। অনেকটা অন্ধকার হয়ে গেছে, টাইম হয়ে গেছে, সেই জন্য অতটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আরাকু ভ্যালি এসে কেউ যদি বাম্বু চিকেন না খাও সে মিস করবা। এই যে বাম্বু চিকেন বানাচ্ছে এখানে, আমরা খাবো, আমরা আগে গিয়ে খাবো। এটাই হচ্ছে আরাকু ভ্যালি। আরও 1 ঘন্টা আগে থাকলে, লাইট থাকলে আরও ভালো বোঝা যেত। তবে মোটামুটি যা বুঝলাম, এখানে মানে যারা পাহাড় বা ভ্যালি একটু পছন্দ করে তাদের একটু ভালো লাগবে, আর নচেত শো টাইপ। জাস্ট এই ভ্যালিতে এখানে কিন্তু অনেক থাকার ব্যবস্থা আছে, টেন্ট করে থাকার ব্যবস্থা আছে। যারা টেন্ট করে থাকতে চাও তারা এই একদম নিচে এরকম জায়গায় এসে পেয়ে যাওয়া। অনেক রিসর্ট আছে একদম আরাকু ভ্যালিতে, রিসর্ট বিশেষ করে ক্যাম্প করা, ক্যাম্প সাইট, হোটেল, রিসর্ট প্রচুর আছে। আরাকু ভ্যালি বলতে এই আর কি, এটাই আর কি, একটা বড় বাজার। পাহাড় পার করে তার ভ্যালিতে নেমে বড় বাজার, পাম্প, পেট্রোল পাম্প, হোটেল, রিসর্ট সব কিছু আছে। তো এটাই আর কি। ये बम्बू चिकन है? हाँ बैम्बू चिकन बैम्बू चिकन कितने करके ये प्राइस? आधा किलो 300 টাকা। आधा किलो 300 टका। 300 টাকা। और ये बड़ा है? ये बैम्बू बिरयानी है। ओ ये बम्बू बिरयानी है। बम्बू बिरयानी कितने है? 100 টাকা। 600 टका। ये कितने जन खाएगा? 2 जन? 3 दिन 3 आदमी। 3 आदमी खा सकता है इसको। बैम्बू चिकन रहता है, बैम्बू मटन, बैम्बू फिश। बैम्बू मटन है? बैम्बू फिश को ऑर्डर देने का बना के देता है। बैम्बू मटन कितने रुपये लेते हैं आप? 800। एक आधा किलो 800। ও তো এই হচ্ছে বাম্বু চিকেন, বাম্বু বিরিয়ানি, বাম্বু মটন সবই ঢুকে বানিয়ে দিবে একদম। टेस्ट में थोड़ा सा सूखा चिकन जैसा होता है ना? क्या मेरा? टेस्ट में थोड़ा सा सूखा चिकन जैसा होता है ना? नहीं। अच्छा হেভি হেভি হেভি। এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি। আমরা এক প্লেট মানে একটা বাম্বু বিরিয়ানি নিলাম, এটাকে 4 ভাগে ভাগ করে দিয়েছে জাস্ট টেস্ট করার জন্য। খেয়ে দেখি কেমন। তো আরাকু ভ্যালিতে দাঁড়িয়ে আছি, বাম্বু চিকেন খেলাম। বাম্বু চিকেনটা ফাটাফাটি ছিল, ফাটাফাটি। আর বাম্বু বিরিয়ানি খেলাম। যাদের মানে একটু স্পাইসি বিরিয়ানি একটু পছন্দ করে তাদের বেশ ভালো লাগবে, সোজা কথায় ভালো ছিল। আর হচ্ছে এটার আমরা এদিক থেকে আসলাম, বিশাখাপত্তনম দিয়ে এদিক দিয়ে আসলাম। আর এই সাইডে রাস্তা চলে যায়, এখান থেকে 5 কিলোমিটার যাওয়ার পরে রাস্তা দুটো ভাগ হয়ে যায়, ডান দিকে একটা বাঁ দিকে। ডান দিকে গেলে সিধা চলে যায় হচ্ছে উড়িষ্যা, আর বাঁ দিকে চলে গেলে ওটা অন্ধ্রপ্রদেশে ঢুকে আরেকটা জায়গায়। তো আমরা এখন আরাকু থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে থাকার জন্য টেন্ট যেগুলো আছে খোঁজ নিলাম। এখানে টেন্ট মোটামুটি 600 টাকা করে নেয় শুনলাম, যা শুধু থাকার জন্য, মানে একটা টেন্টে একজন থাকো বা 2 জন থাকো, এরকম 600 টাকা মতো নেয়। তো অনেকটাই সস্তা আছে। খাওয়ার আলাদা, খাওয়ারের অ্যারেঞ্জমেন্ট ওই টেন্টের যে ওনার থাকে তাদেরকে বললে তারা করে দেয়। চলো টাটা, বাই বাই আরাকু। আমরা আরাকু ভ্যালি থেকে নামছি এখন রাত্রি 7:40 বাজে, সন্ধ্যে 7:40। তো মোটামুটি 9টা বাজবেই, 9টা কি বেশি, 9:30 বাজবে। তাহলে কি টি ব্রেক? আরাকু টি টাইম। খুব ভালো। 1 ব্ল্যাক টি, 3 মিল্ক টি। তো টি ব্রেকে দাঁড়ালাম। এটা হচ্ছে আরাকু টি টাইম। আমরা মোটামুটি পৌঁছে গেছি, আরও তো 15 কিলোমিটার বাকি। এটা হচ্ছে ফুড কোর্ট এখানকার, বাস টার্মিনাসের পাশে। এখানে সব রকম খাওয়া পাওয়া যায়। তো আমরা এখান থেকে চিকেন পকোড়া অর্ডার করলাম আপাতত, আরও কিছু নেওয়া যায়, দেখা যাক। এটা হচ্ছে ভাইজ্যাগের
ফুড গালি বলা যায়। সব রকম আইটেম পাওয়া যাচ্ছে, মোমো থেকে আরম্ভ করে চাউমিন থেকে আরম্ভ করে বিরিয়ানি, চিকেনের, ভেজ, নন ভেজ, প্রায় সব কিছুই এখানে পাওয়া হচ্ছে। আরেক রকম কাবাব, তো আমরা আফগানি কাবাব। যেখান থেকে কাবাব নিচ্ছি দাদার সাথে পরিচয় হলো, দাদা আসামে বাড়ি তেজপুরে, তো ভালো লাগলো। তো এইখানে দাদা কত বছর হলো এখানে? 9 বছর ধরে দাদা এই এখানেই করছো? এটা কি বলে ফুড গালি না কি বলে এটাকে? হ্যাঁ, জেল রোড। ও জেল, ও সেন্ট্রাল জেল ছিল, জেল রোড বলে এটাকে। এখানে মানে এই এত খাওয়ার দোকান এটা কটার থেকে বসে? 4টা থেকে রাত্রি 12টা অবধি চলে? বাহ, 4টে থেকে 12টা অবধি চলে, মোটামুটি সব রকম খাবারই পাওয়া যাবে। তো জেল রোডের পাশে হচ্ছে খাওয়ার দাওয়ারের, প্রচুর খাওয়ার দাওয়ারের দোকান। সেখান থেকে আমরা কাবাব নিলাম আর চিকেন ফ্রাই নিলাম।